জিনা এমন একটি ঋণ, যে ঋণটা করবেন আপনি আর এর মাসুল দিবে আপনার সন্তানেরা। তাই ভাই বোনেরা, নিজেদের সন্তানের জন্য, নিজের বোনের জন্য গর্ত খুঁড়ে রাখবেন না। পরকালের কথা চিন্তা করে, নিজের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে জিনা থেকে বিরত থাকুন। জিলহজ মাসের জরুরি একটা আমল হচ্ছে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। এটা মহিলা যারা আছেন তারা চুপে চুপে পাঠ করবেন এবং পুরুষ যারা আছেন তারা উচ্চস্বরে পাঠ করবেন। এটা প্রত্যেক মুসলমানের জন্য পাঠ করা ওয়াজিব। এই তাকবীরটা হচ্ছে তাকবীরে তাশরিক, সবারই জানা থাকে, তারপর আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে নারী, রাস্তাঘাটে যখন ছেলেরা ওয়াও নাইস বলে সেটা ইফটিজিং, আর ফেসবুক, ইনস্টাগ্রামে, টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেরা ওয়াও নাইস কমেন্ট করে তখন তার রিপ্লাই তুমি দাও থ্যাংক ইউ ভাইয়া, বাহ কি অসাধারণ, তাই না? দেখুন, আমি ইফটিজিং এর পক্ষে কথা বলছি না, আমি শুধু আমার দিনদার বোনদেরকে সতর্ক করার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার দিনদার জ্ঞানী বোনেরা বুঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে, আর আপনি আল্লাহর জন্য পরিবর্তন হতে সেই সমাজকেই সংকুচবোধ করছেন। হায় আফসোস ভাই আমার, সমাজের কথায় নয়, আল্লাহকে ভরসা করে চলো, ইনশাআল্লাহ তোমার দিনও ফিরবে। হে যুবক, যারা অতীতে অনেক গুনাহ করেছো, যাদের মেসেঞ্জারে সবুজ বাতি লাল হয়ে যাওয়ার কারণে টেনশনে পড়ে আছো, আলতু ফালতু টেনশন বাদ দেন ভাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং আমার বর্তমানকে সুন্দর করে দিন। প্রাপ্ত বয়স্কদের হাফ প্যান্ট পরাটা আধুনিকতা নয়, এটা অসভ্যতা, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা রুচির দুর্ভিক্ষ এবং ফরজের খেলাফ। হে নওজোয়ান, তুমি কি জানো না একজন পুরুষের সাতার কতটুকু? একজন পুরুষের সাতার হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর সাতার ঢেকে রাখা হচ্ছে ফরজ। তুমি একজন মুসলমানের বাচ্চা হয়ে, একজন মুসলমান হয়ে, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি হাফ প্যান্ট পরাকে কি করে আধুনিকতা মনে করো? জি যুবক। হে নারী, ইতিহাসের পাতাটা খুলে দেখো, তোমরা ছিলে লাঞ্ছিত, তোমরা ছিলে বঞ্চিত, তোমরা ছিলে মানুষের কাছে অলক্ষণের কারণ। কয়েকটা দিরহামের বিনিময়ে তোমাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো দাসী হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন মায়ের সম্মান, বোনের ইজ্জত, স্বামীর অধিকার। আজ তোমরা সেই স্বাধীন